মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 10টা। আমি আছি তোমাদের সাথে দেবযানী চক্রবর্তী, আমার নিউ ইউটিউব চ্যানেল দেবযানী সিঙ্গিং স্টোরি। প্লিজ তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটা অল করে দিও, তাহলে সবার আগে আমার চ্যানেল প্রথমেই তোমাদের কাছে যাবে, তো সব ভিডিও আপডেট পাবে। তো প্লিজ আমার চ্যানেলটি প্লিজ সবাই দেখো অ্যান্ড সবাই বলো যে কোথায় ভুল আছে, কোথায় কী করলে ঠিক হবে। আর প্লিজ 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 সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ফার্স্ট আমি আমার ঘরের ঠাকুর ঘরটা প্রথম তোমাদের দেখাই। দেখো, এই যে আমাদের গোপাল বাবু বসে আছে পাশে। সকালে পুজো হয়েছে, কিন্তু আজকে ফুল ছিল না, তাই আর কি ফুল দিয়ে পুজো হয়নি, ফুলও আনা হয়নি বাজার থেকে, তাই কি কেউ কালকে বাজারে যায়নি, সেই জন্য ফুল আনা হয়নি। তো পুজো আমার হয়ে গেছে। আমি ওই 6:30টায় উঠে আর কি, ওই 5:30টায় উঠে হাজব্যান্ডের সমস্ত জোগাড় টোগাড় করে, হাজব্যান্ডকে অফিস চলে গেলে, হাজব্যান্ডকে মানে রান্না করে আর কি, হাজব্যান্ড অফিস চলে গেলে তারপরে আর কি এই ঠাকুর পুজো টুজো সেরে তারপর চা খাওয়া হয়। তো আজকে আমাদের তেমন কিছু রান্না হবে না, বাবার চোখ দেখাতে গেছে, তো বাবার চোখে মানে অনেক হয়েছে, প্রবলেম হচ্ছে, তো তাই আজকে সেদ্ধ ভাত হবে। এই যে আমি আলু কেটে রেখেছি, আলু, তারপরে পেঁপে, এই যে তোমার এটা হচ্ছে এই কুমড়ো, একজনদের গাছেই হয়েছিল, আমাদের বাড়ির পাশে একটা দিদিদের বাড়িতে গাছেতে হয়েছিল এই কুমড়োটা, সেই কালকে দিয়ে গিয়েছিল। এই কুমড়ো এইসবগুলো দিয়ে আর কি আমাদের আজকে একটু সেদ্ধ ভাত হবে, আর বেগুন ভাজা হবে। তো আমি আমাদের বাড়ির বাইরে গিয়ে আমাদের একটা ছোট ছোট গাছ বসিয়েছে মা, কি সুন্দর দেখতে, দাঁড়াও যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। তো আমাদের বিশাল বড় একটা পুকুরও আছে, পুকুরে অনেক মাছ আছে। তো মোরগ দুটি গাছটা আগে দেখাই তোমাদের। এই যে ফুল হয়েছে, দেখো এই যে ফুল হয়েছে যে গাছটা, এই যে দেখো গাছে ফুল হয়েছে, দেখেছো সবাই, গাছে ফুল হয়েছে, কি সুন্দর ফুলগুলো। এটা আমাদের তুলসী গাছ, এটা একটা পেয়ারা গাছ বসিয়েছে, আমার মেয়ে খুব যত্ন করে এই পেয়ারা গাছটার, প্রত্যেক দিন গাছের গোড়ায় জল দেয়, গাছটার প্রতি খুব লক্ষ্য রাখে। এটা আমাদের হচ্ছে এই একটা যে ফুল গাছ দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর এই ফুল গাছটার আমি নাম জানি না, মা জানে। তো বাট কি সুন্দর দেখো, ফুল গাছটা খুব সুন্দর। এই যে প্রজাপতি উঠছে, প্রজাপতিটা পালিয়ে গেল, এই যে প্রজাপতিটা দেখো পুষি এসে গেছে, দৌড়ালো, ওকে আমরা রোজ খেতে দিই, ওকে এই শুনছো, ম্যাও ম্যাও করতে শুরু করে দিয়েছে, এই যে পালাচ্ছে, এই যে শুনতে পাচ্ছ তোমরা, ম্যাও ম্যাও করতে শুরু করে দিয়েছে। এই যে দেখো, এই যে দুষ্টু শিরোমণি একদিন মাংস খেয়ে চলে গেছে, আর বলো না। তো আমাদের কলে আজকে তো বলছিল নাকি মানে জল টল আসবে না, সেজন্য আর কি বালতিতে করে জল টল ভরে রাখতে হয়েছে। এই যে তাহলে কাজ করতে পারবো না, সেজন্য জল গামলাতে করে সব ভরে রাখতে হয়েছে। তো এই যে আমাদের আম গাছটা দেখছো, এই যে আমাদের প্রচুর গাছ আছে জানো তো, এই যে আম গাছটা দেখছো, এই আম গাছে আর কি মানে একটা আম হয় ঠিক 1 কিলো 1.5 কিলো এরকম, মানে 1 কিলো ওজন তো হবেই, মা আর কি বলে, তো আমি অত বুঝি না, মা বলে 1 কিলো ওজন হবে। আমগুলো মানে ভীষণ যেমন সুন্দর দেখতে, গায়ের রং তেমনি সুন্দর, মানে খেতে মানে পুরো মধুর মতো, খুব সুন্দর খুব সুন্দর। তার এই যে আমাদের পেঁপে গাছ দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে নিয়ে যাই দেখাই, পেঁপে হয়েছে। আর একটা গাছ দেখবে পেঁপে, দাঁড়াও দেখাচ্ছি, এই গাছটারও পেঁপে মানে বিশাল মিষ্টি, ভীষণ সুন্দর খেতে। আর